تعالى في كلامه القديم والفرقان المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. المال والبنون زينة الحياة الدنيا والباقية الصالحة خير عند ربك ثوابا وخير أملا. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रख के निभा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद मौलाना मुहम्मद. ऐ मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हशर में साथी बना लेना मुझे. रोज महशर दस्त अपने से पिला लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद मौलाना मुहम्मद. जब तराजू के किनारे आप ही होंगे कहड़ा, दामन रहमत में उस दम में छुपा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना. हो परेशान हशर में जब उम्मत कुल अंबिया, उस तारुफ के वक़्त उम्मत में गन लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद
مولانا محمد আজকে পূর্ব কদমতলা ও উত্তর ফুলবাড়ি যুবকদের উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাই বন্ধুরা এবং আমার পর্দানিশী মা ও বোনেরা, সারা দিন থেকে এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হল বর্ণনা করডা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। আজকে এই জায়গার মধ্যে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এলাকার মধ্যে এমন একগুলো উলামায়ে কেরাম এবং মুফতিয়ানে আজমদের জন্ম দিছে যে আজকে এরকম বিশাল মজলিসের ইন্তজাম করা আমাদের জন্য সহজ। এটাও খাস আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটা নিয়ামত। সারা দিন থেকে আলোচনা ওর বিভিন্ন প্রাসঙ্গিক নিয়া, এরা ওই এলাকারও সন্তান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাদেরকে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের মধ্যে আল্লাহ যে আমরারে আসার বসার এবং আল্লাহ আল্লাহ রসুলের বাণী শোনার তৌফিক দান করছেন, আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার দরকার। ওয়াজ মাহফিল আসা বসা সবর নসিব হয় না। খেওরর দনে তারে বড় বানাই লিছে, তার চকুত এই মজলিসটা তুচ্ছ। খেওরর আওলাদর অহংকারী তারে বড় বানাই লিছে, তার কাছে এই মজলিসটা বাঁচেন না। আজকে যদি এইখানের মধ্যে যদি কোনো একটা গানের মাহফিল হইতো বা অন্যান্য কোনো একটা অনুষ্ঠান হইতো, দেখলাও না এইখানের মধ্যে আগে হিস্সা লইল না। এটাও একটা খুশনসিব। আল্লাহ যে আমরা তৌফিক দিছেন এইখানের মধ্যে আসার, কারণ আল্লাহ যাতেও ফরমাইছেন ওয়াজ মাহফিলের সব হওয়া সম্ভব নয়। যারা ওয়াজ মাহফিল আয় উপস্থিত হয় এরা সাধারণ নয়, মানুষের কাছে সাধারণ মানুষের সাধারণ ভাবতে পারে, তারা এনে উপহাস করতে পারে, ঠাট্টা করতে পারে, মজাক করতে পারে। কিন্তু আল্লাহর যাতে ফরমান ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, ওয়াজ নসিহতের উপদেশের মজলিস শুনলে একগুলো মানুষ আছে দূর দূরান্ত থেকে তারা উপস্থিত হয়। আল্লাহর যাতে ফরমান এরার প্রশংসা, এই নবীর উম্মত এরার প্রশংসা আমি আগে নবীগুলোর কিতাবের মধ্যে করছি। কোন কিতাব? সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মূসা আলাইহিস সালাতু সালামের তাওরীত কিতাবও এটাও লেখা আসলো আমার নবীর একগুলো উম্মত তারা দিনী মজলিস যেখানে শুনবো তারা পাগল হয়ে গিয়ে এখানে উপস্থিত হইব। সুবহানাল্লাহ। আল্লাহর যাতেও ফরমান ফাযাক্কির ফাইন্না ফাআতিয যিকরা, আয় আমার হাবিব আপনি নসিহত করুক। নসিহত যারা গ্রহণ করার তারাই গ্রহণ করব। সব জমিনের মধ্যে খেত হয় না, এখানে আমরা ভালো জানি। কোরআন হাদিসের সবর দিল গলে না। সায়াযাক্কারু মান ইয়াখশা, নসিহত এরাই গ্রহণ করব যাদের ভিতরে আল্লাহর ডর আছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যাদের দনে যাদের জনে অন্তর অহংকারী আনি লইছে এরা বদনসিব। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এরা ওয়াজ মাহফিল থেকে আলাদা দূরে থাকবো। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আমি দুজখের আরে দিব। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যে এই দিনী মজলিসে আমরা উপস্থিত হওয়ার তৌফিক দিছেন। আমরা ইচ্ছা করলেও সম্ভব হইল না, মানে আল্লাহ যে দয়া করছেন মায়া করছেন আমরা উপস্থিত হইতাম পারছি। আর একবার উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ওয়াজ তো সারা দিন থেকে ওর আর ওইব আমরা সৈয়দ সাহেব কিবলা তশরিফ আনডা, এটাও আমরা একটা সৌভাগ্য।
আজকে শেষ দোয়া আহলে বায়তের কাছ থেকে যে আমরা লইমু, এটাও আমরা একটা সৌভাগ্য। একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মানুষের সম্পদ, মানুষের আওলাদ, এগুলা দুনিয়ার অলংকার। সম্পদে মানুষরে নষ্ট করে, আওলাদে মানুষরে নষ্ট করে, এটা হইল ফিতনা। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই জিনিসটাও মানুষের আসল সম্পদ। যার সম্পদ খাজো লাগছে, ভালো খাজো লাগছে, গানের মহফিল নাই, ওয়াজ মহফিল, অন্য কোন স্থানও নাই, মসজিদ মাদ্রাসার মধ্যে অন্য কোন স্থানও নয়, এতিম মিসকিন অভাবী দরিদ্র মানুষের হাতে গিয়ে পৌঁছিছে, এগুলোও তার বাকি মানে স্থায়ী সম্পদ দুনিয়া আখিরাতর। আর ও আওলাদ তার লাগে সম্পদ, যে আওলাদ নেক আওলাদ, যে মা বাবার জন্ম দিতে পারছে, নেক আওলাদ মা বাবার জন্ম দিতে পারছে, এরাই সৌভাগ্যবান। আল্লাহর যাতে ফরমায়, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সম্পদ এবং তারা ওলাদগুলো এই দুনিয়ার অলংকার। এবং অন্য জায়গার মধ্যে আল্লাহ যাতে ফরমান ফিতনা, এটা তার লাগে একটা ফসাদ। আর ওটাও তার লাগে খামো লাগবো, যে মালটা আল্লাহ রাস্তাতে ব্যয় করছে, যে ওলাদগুলো সে আল্লাহর রাস্তা দিছে, নেক বানাইছে, ওটাও তার লাগে চিরস্থায়ী। প্রশ্ন হইল গিয়া, আমার আওলাদরে আমি আলিম বানাইতাম পারছি না, তাই আমি কি এটা হিস্সার মধ্যে অংশগ্রহণ করতাম না? নবীজি ফরমায়, না, তার মানে এটা নয়, চার গুরু মানুষরে আল্লাহর যাতে এরার অন্তর্ভুক্ত করব। এক গুরু আলিম, আরেক গুরু হইল গিয়া মুস্তামিয়া, যারা আলিমদের কথাগুলো শুনবো, তাদেরকে ইজ্জত একরাম করব, সম্মান দিব। ওয়াল মুহিব্বিন, এবং যারা এরার লগে মহব্বত রাখবো। এরা খারা আলিম এবং যারা সাইল মানে জানার লাগে আগ্রহী এরা, এবং এই দোগুলোর সঙ্গে যারা মহব্বত রাখবো আর যারা এরার আলোচনা শুনবো, আল্লাহর হাবিব ফরমান সব জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ সব আলিমর কথা কেউ শুনে না। আলিমে সুদর ওয়াজ করলে আর আলিম রেখেও বালা ভাইবনি সুদ করে, মদর ওয়াজ করলে মদ করে বালা ভাইবনি, ব্যবিচারী কন্যাওয়ালারে যদি কেন ওয়াজ করে হে কোনো সময় তারে বালা ভাইতো না, কোন সময় তারে বালা ভাইতো না। কিন্তু যে বালা ভাইব তার ভিতরে আল্লাহর ডর আছে। এর জন্য আল্লাহর যাতে ফরমায় সায়াযাক্কারু মান ইয়াখশা, যার ভিতরে আল্লাহর ডর আছে, ভয় আছে, সে কিন্তু হর অবস্থা এটা লাইক করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, হাশরের ময়দানে আলিম উলামারা যারা আছে, হাফিজে কোরআন যারা আছে, নেক মানুষ আল্লাহর খুলুসিয়ত ওয়ালা বান্দারা যারা আছে, যার সম্পদ আল্লাহর রাস্তায় সব সময় আল্লাহর দামন্দির লাগি ব্যয় করে, এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশের ডাইন পার্শ্বে দাঁড় করাইয়া রাখবো, আর রাখিয়া ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে বন্দারা, যারা তোমাদের নফসের মধ্যে ইতমিনান আনিয়া এরার সঙ্গে মহব্বত রাখলায়, ভালোবাসা রাখলায়, আল্লাহ আস্তে তারারে মহব্বত খুশলায়। আলিম উলামার লগে মানুষে মহব্বত রাখে সম্পদ হওয়ার লাগি নাই, আল্লাহর মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় তুমি দেন মহব্বত রাখলায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া। আল্লাহর যাতে যখন এক গুরু মানুষের ডাক দিব, হে ইতমিনানওয়ালা নফস, যারা আমার কারণে আমার আম্বিয়ায়ে কেরাম হলর, আমার কারণে আমার উলামায়ে কেরাম হলরে, আমার কারণে আমার নেক বন্দারে ভালোবাসলাই, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি যেন আইয়া প্রবেশ করিলাও আমার সন্তুষ্টির মধ্যে। ফাদখুলি ফি ইবাদি, এই খাতারও তুমি যেন হামাই যাও, ওয়াদখুলি জান্নাতি, তুমি যেন জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ওয়াদা করছে। তাই যদি মহব্বত, এই মহব্বতটা যদি আমার দিলি মহব্বত থাকে, মহব্বত যদি এটা আল্লাহ ওয়াস্তে থাকে, তাহলে নিঃসন্দেহ এই মহব্বত কামিয়াবি। সুবহানাল্লাহ। আওলাদ যেটা
আল্লাহ আমরা দান করছেন আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে যে আইয়ার নেক বনে এটা নাই, মার পেট থাকতে আল্লাহ দাহ্য করিলে এই আওলাদটা নেক না বদ, জাহান্নামী না জান্নাতি, আওলাদের রিজেক কতটুকু, হায়াত কতটুকু, আল্লাহ মার পেটে থাকতে শিল মারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এটা আকীদার বিষয়, হাদিস শরীফের মধ্যে আইছে, ইন্নাল্লাহা খালাকা আদামা, যখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে সৃষ্টি করছে, সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনিহি ওয়াস্তাখরাজা মিনহু যুররিয়াতান, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে পিঠির মধ্যে যখন ডান পার্শ্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুদরতি হাত দ্বারা মুছে করছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের অসংখ্য আওলাদ হল বাইর হইছে। আর আল্লাহ যাতে ঘোষণা করছে, খালাকতু হাউলাই লিজান্নাতি বিআমালিন আহলি জান্নাহ ইয়ামালুনা, এই গরুরে আমি জান্নাতি আওলাদ সৃষ্টি করলাম, আর এই গরুরে আমি নেক আমল তাদের নসিবের মধ্যে ঘটাইম। রূহ জগত আল্লাহ রূহ বাইর করছে, অসংখ্য রূহ হাদিস শরীফের মধ্যে। এখানে উলামায়ে কেরাম সকল উপস্থিত, যদিও আপনার আমার চকুর মধ্যে বাস্তব আরে তো অমুক বাড়ির সন্তান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার যখন তার কুদরতি হাত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম খান্দের মধ্যে মুছে করছেন, সুম্মা মাসাহা যাহরাহু ফাস্তাখরুজা মিনহু যুররিয়াতান, অসংখ্য আওলাদ হল বাইর হইছেন। আল্লাহ যাতে ফরমান, খালাকতু হাউলাইহি লিন-নার বিআমালি আহলিন নার, এগুলো সব রূহ আমি জাহান্নামী রূহ সৃষ্টি করলাম, আর এরাও জাহান্নামী আমল করব। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জান্নাতি জাহান্নামী বান্দারা তৈরি করছে, করে লইছে, তাহলে আমলের প্রয়োজন কি? আল্লাহর হাবিব ফরমান, যারে আল্লাহ জান্নাতি আওলাদ বানাইছে, জান্নাতি সন্তান বানাইছে, তার মধ্যে ভালো কোনো খাস যদি শুনে, ভালো কোনো নসিহত উপদেশ যদি শুনে, সে গ্রহণ করব। আর যে জাহান্নামী, তার স্বার্থের লগে যদি কোনো মিল থাকে, কোনো কথা আলিম উলামারা কইনি এটা গ্রহণ করব, ওর না এইটা তাকে দূরে থাকবো। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, এটা থেকে সে সব সময় দূরে থাকবো। এটাই হলো তাদের লক্ষণ, আমার কথা নয়। প্রশ্ন হইতে পারে, রূহগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতি আর জাহান্নামী যে সৃষ্টি করছেন, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কেমন ইনসাফ হইল? আল্লাহর যাতে ফরমাইন, এটা কিন্তু আমার মর্জি মোতাবেক করছি না, আমি 1,00,000 বছর রূহরে আমি টাইম দিছি তোমাদের ভাগ্য নির্ধারণের জন্য। রূহ জগত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সৃষ্টি করছেন। সুম্মা খালাকা তিনদিলুন মিন আকিক ইল আহমারি, লাল রঙের একটা হারিকেন লেপটন আল্লাহর যাতে তৈরি করছে, আর নূরের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভিতরে রাখছে। কিরকম? মানে সুম্মা খালাকা সূরাতান মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা সূরাতি ফিদ দুনিয়া, যে নকশা আল্লাহ নবীর দুনিয়াতে দিছেন, ও নূরের নকশা আল্লাহ বানাইয়া এখানের মধ্যে রাখছে ঝুলন্ত অবস্থায় আরশে আজিমের নিচে, যেটা আল্লাহর যাতে ফরমান, মাসালু নূরিহি কা মিশকা, যেমন তার নূরের উদাহরণ একটা উজ্জ্বল প্রদীপ। নবীজির নূরের উদাহরণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেন, এখানের মধ্যে রাখছেন। ফাসাব্বাহু ওয়া হাল্লালু মিকদারা 100,000 সানা, এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1,00,000 বছর আল্লাহর ইবাদত বندگی ও হালতে করছেন। সুবহানাল্লাহ। এই সময় আবার আদমও সৃষ্টি হইছে না, এই সময় আদমের সুরত দুনিয়ার জমিনের মধ্যে আইছে না। রূহ জগৎ যেখান থেকে মানুষ দুনিয়ায় আয়, আবার মারার যাওয়ার পরে ওর যে রূহ বাইর হইয়া যায়, ও রূহর আলমে আর রহ যে জগৎ, এখানে আল্লাহর যাতে সৃষ্টি করে রাখছে। সৃষ্টি করার পরে আল্লাহর যাতে ফরমাইছেন, তুমি তাই তোমার তাদের ডিউটি দিলাম, তুমি তাই চক্কর দাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিকেল এই নূরকে। হাদিস শরীফের মধ্যে আইছে, একগুলো চক্কর দিছে গাফিল, যেমন ভাবে মানুষ আটিয়া যায় রাস্তার কিতাব আছে, জিগাইলে কইতে পারে না, ইবা খেয়াল নাই তার।
এরকম যারা চক্কর দিছে এরা ইহুদ নাসারা বলছে এরা নবীরে দেখিয়েও না দেখার বন করে। যারা চক্কর দিছে দিল অহংকারী আনছে এরা দুনিয়াতে খুদাই দেওয়া করছে। আল্লাহর হাবিব ফরমান ফাসারা মিনহুম মান রাআ সাদরাহু ফাসারা আলিমান, যে চক্কর দিছে ঘুরছে আমার সিনা মুবারক দেখছে তারারে আল্লাহ আলিমে দিন বানাইছে। সুবহানাল্লাহ। এটা দুনিয়াত না, নেককার বদকার হও সময় 1 লক্ষ বছরে আল্লাহ দাহ্য করছে। এর কারণে তকদিরের উপর ঈমান আনা আপনার আমার ফরজ। ভালো মন্দ যেটা আছে এটা আল্লাহ আগে শিল মারিয়ে রেখে দিছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান এর জন্য আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মানুষের সম্পদ মানুষের আওলাদ এই দুনিয়ার একমাত্র অলংকার। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হইব, যে আওলাদ আল্লাহর রাস্তায় মানুষে দিব, একমাত্র এটা হইল তার আখিরাতের সম্পদ। আর কোন আওলাদ তার লাগি আখিরাতের সম্পদ নাই। আওলাদ এতে এই শর্ত না যে খালি আলিম বানানি, খালি হাফিজ বানানি। এগুলো আপনি সুশিক্ষা দিছেননি, এগুলো মূল জন্মর পরে তার খানোর মধ্যে আজান দিছেননি, এক কানো আকামত দিছেননি। এর বাদ থেকে ধীরে ধীরে যখন জবান ফুটে গানের দ্বারা তার জবান ফুটাইছো না লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা তার জবান ফুটাইছো, ওটা হইল তার ছোটকালের তরবিয়ত। এরপরে রূহ গুলাম আল্লাহর যাতে যে রূপ তৈরি করে রাখছে আলমে আর ওর মধ্যে কেন বদকার নেককার সকলের রূহ আছে। আল্লাহর যাতে যার আমল মুআফিক আল্লাহ প্রত্যেকের আল্লাহ সন্তান দান করে। আলিমে দিন কোরআনে হাফিজ কারি যারা বলছে নিশ্চয় এই সময় মার পেটের মধ্যে থাকতে কোনো নেক আমল করছেন, আল্লাহ কবুল করে লিয়েছে, নেক রূহ তাদের মধ্যে দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা ওয়াকায়া তুলে ধরেন। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুজ একদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করলেন আর বললেন রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান দিছো এই সন্তান যখন জন্ম নিব আমি তোমার রাস্তার মধ্যে দিলাইমু। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ফালাম্মা ওয়াদাআতাহা, যখন এই সন্তানটা জন্ম হয় ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। হযরতে হান্না বিনতে ফাকুজ বলেন আয় আল্লাহ আমি ভাবছিলাম একটা ছেলে সন্তান হইব, এর জন্য আমি মান্নাত করছি তোমার রাস্তার মধ্যে দিলাইমু, কিন্তু এখন দেখা যায় তো একটা মেয়ে জন্ম নিছে, যে মেয়ের নাম হইল হযরতে মারিয়াম আলাইহিস সালাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ যাতে ফরমান ও হান্না বিনতে ফাকুজ ইমরানের স্ত্রী, তোমার যে সন্তান মেয়ে সন্তান আমি দিছি এই মেয়ে সন্তানের নাম আমি রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, শয়তানের স্পর্শ থেকে আমি তারে আলাদা রাখছি। সব সন্তান জন্ম নিতে শয়তানে একবার জাফটা মারে, কান্ডি বানাইতে পারে, এর চেষ্টা করে। নবীজি ফরমান সব সন্তান মুমিনিয়া জন্ম লয় হে সায় তার কাপড় মধ্যে নিত, এই সময় সন্তান খান দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আয়। কিন্তু একমাত্র ব্যতিক্রমী দুইজন মহিলা, এর মধ্যে একজন মহিলা যার নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম, জন্মের সময় শয়তান স্পর্শ করতে চাইছিল, ফেরেশতা হলে বহুত দূরে তার একটা বাড়ি হলাইছে, এ পারছে না। আমার আল্লাহ যাতে ফরমান ওয়ালাইসা যাকারু কাল উনসা, হান্না বিনতে ফাকুজ এত চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর ইচ্ছা হইছে তুমি ছেলে মনে মনে পাওয়ার ইচ্ছা আসলো, আমি তোমার একজন মেয়ে দিছি,
এই মেয়ে কিন্তু সাধারণ কোন ছেলের মতো নয়, তার মর্যাদা আরো অনেক বাড়িয়া। এখন তো মান্নত করছো ফুরাইতে লাগবো, আল্লাহ রাস্তা দেওয়াও লাগবো। ও তাই আল্লাহ রাস্তা দিলা, আগর আল্লাহ রাস্তা দেওয়ার শর্ত হইল গিয়া বাইতুল মুকদ্দাস নিয়ে রাখি দিতা, ওনার খাদিমে লালন পালন করিয়া তানে বড় করতা। ঘটনাটা আমি কোয়ার আসল রহস্যটা অন্যটা, যেটা কোরআন শরীফের মধ্যে আলী ইমরানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুলে ধরলেন। এখানের মধ্যে লালন পালন শুরু করা হইল। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। মরিয়ম আলাইহিস সালাম এত দ্রুত বেগে বড় হওয়া, লম্বা হওয়া, মোটা হওয়া শুরু হইলা। দেখা যায় অন্যান্য সন্তানের তুলনায় তাই বেশি বেশি করে বাড়া আরম্ভ হয়ে গেছে। এখন লালন পালন করবা, এখানের খাদিম তো অসীম খাদিম আছে, হয়েছে সবার ইচ্ছা আমি লালন পালন করতাম এই মেয়েটারে। তখন হইল তুমি যেন করিয়া ডালো, করিয়া কয় লোডারি একটা ডেগর মধ্যে লোয়ার কলম ডালো, যার হাতর কলমটা বাসি যাইব ও এইনু লালন পালন করবা। দেখা গেছে একজন একজন করিয়া ডালা হইল। দেখা যায় হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা বাসি গেল। আল্লাহর যাতে ফরমান ও কাফা লাহা জাকারিয়া, এখন কেফালতি করা শুরু করলা জাকারিয়া আলাইহিস সালামে লালন পালন করা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, একদিন জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করিয়া খেজমত করিয়া যখন রাত্রের বেলা তাইন তালা মারিয়া যাইন গিয়া, দিনও আবার আইন তাইন আবার আইসুন, আইয়া দেখছেন ওয়াজাদাহা ইনদাহা রিজকা, মরিয়ম আলাইহিস সালামের সামনে বেহেশতি খাদ্যগুলো রাখা, আপেল রাখা, আঙ্গুর রাখা। এখন তো সিজন না, এগুলা কই থেকে আইলো? তাই জিজ্ঞাসা করল ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম তোমার কাছে যে ফলগুলা আইছে এখন তো ফলের মৌসুম নাই, বেমৌসুমি ফল তোমার কাছে খেয়ে দিছে। মরিয়ম আলাইহিস সালাম উত্তরে ফরমাইন ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জালাসান বেগের হিসাব দান করেন। এর জন্য যে মানুষের আল্লাহ কন্যা সন্তান দিছে তার রিজকের মধ্যে আল্লাহ বরকত দান করে লইছে। সুবহানাল্লাহ। কত অভাব থাকে, কিন্তু কন্যা সন্তান হওয়ার পরে তার অভাব দূর হয়ে যায়। এরা রিজকের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাদাভাবে রিজক দিয়া দেয়। তাই নবীজি ফরমায় এরা অবহেলা করিও না, এরা দিনী শিক্ষা দেও, এরা হইলা তোমাতান রিজকের মূল নায়ক। কারোর হয়তো মনে হয় কন্যা সন্তান পাইছি, ছেলে সন্তান নাই, কিবা তো কম, মহিলা অকল বেশি, আমি কেমনে চলবো, কেমনে কি করবো? আল্লাহ যাতে ফরমান এরার কারণে আমি আল্লাহ তার পরিবারের মধ্যে আমি বরকত দিয়া দিই। হযরতে জিন্নুন মিসরি তার একজন মেয়ে আসলা, একদিন মাছ মারাত গেছে, জাল ফালাইছে, একটা মাছ উঠিছে, আর মেয়ে করছে কিটা মাছকে ছাড়িচ্ছে তুলি নদী। কান বড় খারাপ লাগলো, কইলা অত পরিশ্রম করে আমি একটা মাছ পাইলাম আর মাছটা ছাড়ি দিলা। বলে আব্বা মাছি গিয়ে খালি আল্লাহ 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 করে তার মুখে দিয়ে যাইতে বুঝা যার এটা শান নাই, এই মাছ গরনিয়া জব করি আমরা খাওয়া খাটিয়া খাওয়া, ও ছাড়ি দিছি আমি। তাই বড় আফসোস করে গরুর মধ্যে আইলা, দেখা যায় গরুর মধ্যে আলাদা ভাবে স্পেশাল ভাবে কোন একজন ব্যক্তি, হালাকে কোন ব্যক্তি না, একজন ফেরেশতা স্পেশাল ভাবে খাদ্য তান গরুর মধ্যে আনিয়ে দিছে। তাই খাদ্য খাইছেন, পরের দিন দেখা যায় ঠিক খাদ্য শেষ হইতো একজন মানুষ আনিয়ে খাদ্য আনিয়ে দিয়ে কলা খাওয়া শুরু করছে। কারণ মেয়েটা মারা গেছে, দেখা গেছে এই খাদ্য বন্ধ হয়ে গেছে। তখন তাই বুঝলা যে আমার কারণে, আমার কোন ছেলে সন্তানের কারণে, আমার পরিবারের কারণে এই গরুর মধ্যে বরকত আর না, বরকত ততদিন আইছে আমার এই মেয়ের কারণে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারইয়াম আলাইহিস সালামের পাশে আল্লাহর যাতে বরকতের দরওয়াজা খুলিয়া দিছে, যে সিজনের যে ফল না এই গরুর মধ্যে গেলে এই ফল পাওয়া যায়। তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই ফলটা কই থেকে হইছে? বলে আল্লাহর পক্ষ থেকে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চাইন বেগের হিসাব দান সম্পদ আল্লাহ যাতে তারে দান করেন। তখন জাকারিয়া আলাইহিস সালামের দিলের মধ্যে আইলো আমার তো কোনো সন্তান নাই। ও আমার আগে যে হাদিস কইছিলাম এদিকে আমি যাইয়া,
আমার তো কোনো সন্তান নাই, আমার বয়স হইল 120 বছর, আর আমার স্ত্রীর বয়স হইল 80 বছর, আমার তো কোনো সন্তান নাই। তার দিলের মধ্যে আইলো যে এখন আপেলের সিজন না, আল্লাহ দিতে পারছেন, আমি সন্তান পাওয়ার উপযুক্ত আমি নাই, কিন্তু আল্লাহ চাইলে তো দিতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর যে ক্ষমতার রূপে তার বিশ্বাস করছে করিয়া ও জায়গার মধ্যে আল্লাহর যাতে ফরমাইতরা হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের পাশে জায়গার মধ্যে দোয়া করেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, আমার বড় ইচ্ছা একজন নেক সন্তান আমারে দেওয়ার, আমার কোন সন্তান নাই, আমার বয়স তো হয়ে গেছে 120 বছর। এই জায়গার মধ্যে তাই দোয়া করছেন যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান। তাহলে বোঝা গেছে নেক আর বদ আল্লাহ আগে সৃষ্টি করে রাখিছে। এই জায়গার মধ্যে যখন দোয়া করেন ফানাদাতুল মালাইকা, একজন ফেরেশতা আওয়াজ দেন وهو قائم يصلي في المحراب, জাকারিয়া আলাইহিস সালাম এই মেহরাবের মধ্যে নামাজ পড়ারত অবস্থায় একজন ফেরেশতা আওয়াজ দেন আর কইন, ও জাকারিয়া আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। ফেরেশতা আওয়াজ দিয়ে কইল, জাকারিয়া তোমার দোয়া আল্লাহর যাতে কবুল করে লইছেন, আল্লাহ একজন নবী, একজন নেক নবী তোমার ঘরের মধ্যে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। তুমি যে নেক আওলাদ লাগি আশা করছো, আমার আল্লাহ যাতে তোমার একজন নেক সন্তান দান করবা। এখন জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলা, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। আয় আল্লাহ, আমার নেক সন্তান কেমনে হইব, আমার ঘরের মধ্যে সন্তান কেমনে আইব, আমি তো আকির হয়ে গেছি, আমার মহিলা আমার স্ত্রী তো হয়ে গেছে আকির, আমি 120 বছর বয়স, আমার স্ত্রীর 80 বছর, সন্তান পাওয়ার উপযুক্ত আমরা কেউ নাই, আমরা সন্তান কেমনে হইব? আল্লাহর প্রশ্ন করে বলছে। আল্লাহ যাতে ফরমাইতরা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আমি আল্লাহর লাগি এটা সহজ। মরিয়ম আলাইহিস সালামের কাছে আমি ফল দিতাম পারছি, এখন আপেলের সিজন না আপেল দিছি, আঙ্গুরের সিজন না আঙ্গুর দিছি, আনারের সিজন না আনার দিতাম পারছি, তুমি সন্তান পাইবার উপযুক্ত না, আমি চাইলে দিতাম পারি। সুবহানাল্লাহ। তখন জাকারিয়া আলাইহিস সালামে কইল, আল্লাহ, আমার স্ত্রী যিনি আকির, আমার স্ত্রী সন্তান পাওয়ার উপযুক্ত নয়, সন্তানের কোন লক্ষণ পাওয়াও সম্ভব নয়। একজন মহিলা সন্তান পাওয়ার উপযুক্ত থাকলে সন্তান পাওয়ার আগে লক্ষণ জাহির হয়, কিন্তু আমার তো কোনো সন্তান পাওয়ার উপযুক্ত আমি নাই, আল্লাহ আমি সন্তান কেমনে পাইমু? ক্বালা রাব্বি ইজআলনি আয়া, আল্লাহ আমার একটা নিদর্শন দেও যে আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আইছে, আমি বুঝতাম পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, قال آياتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا। ও জাকারিয়া, তোমার স্ত্রীর গর্ভে যখন আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ক্ষমতা দিয়ে সন্তান দিমু, তখন দেখবা 3 দিন তুমি কথা কইতে পারতে না, তোমার জবান বন্ধ হয়ে যাব, ইল্লা রামজা, ইশারায় ইশারায় মানুষের লগে কথা কইবাই। এটার মধ্যে 3 দিনের একটা সিল্লা আছে, এটাও আইছে। কথাবার্তা বন্ধ করে আল্লাহর জিকির আজকার করা, অনেক ফায়দা আছে। সিল্লা বলতে খালি যে সংসারের দায় দায়িত্ব ছাড়িয়া জঙ্গল গিয়া সিল্লা দেওয়া, এটার নাম সিল্লা নাই। সিল্লা হইল গিয়া জবান রে বন্ধ করে আল্লাহর জিকির আজকার করা। জাকারিয়া, তোমার আশা, তোমার ইচ্ছা অনেক সন্তান পাওয়ার। ও জাকারিয়া, তোমার স্ত্রীরও বড় আশা অনেক সন্তান পাওয়ার। واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। ও জাকারিয়া, তুমি তোমার স্ত্রী সকাল বিকাল আল্লাহর তাসবিহ তাহলিল করো, আল্লাহর কালাম তিলাওয়াত করো, সকাল বিকাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো, তওবা তাহলিল করো। এটাই হলো তোমার জন্য নেক পাওয়ার সন্তানের লক্ষণ। এর জন্য নেক সন্তান পাওয়ার লক্ষণ
এর জন্য যে মা বোনরা সন্তান পাওয়ার আগে নেক আমল করে, ভালো কাজ করে, ভালো মানুষের লগে আখলাক করে, সাদকা খয়রাত করে, নেক আমল করে এবং খারাপ কাজ থেকে নিজের চোখে হেফাজত করে এবং মানুষের বেগানা পুরুষের দৃষ্টির থেকে তার গায়ে হেফাজতে রাখে, এই মা, এই ধরনের মার পেটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক সালেহ সন্তান দেয়, আলিমে দ্বীন দান করে, হাফিজে কোরআন দান করে, কারি সাবকল দান করে। নিঃসন্দেহ তার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম যে আল্লাহর যত ওলা সন্তান দান করছে। এখন হইল এই সন্তানদের বৈশিষ্ট্য আমরা তো পাই নিলাম নেক সন্তান পাওয়ার পদ্ধতি। যেসা হলে ইচ্ছা দোয়াও খাম দে না, নিজের আমলের মধ্যে পরিবর্তন আনা লাগে, গুনার কাজ থেকে নিজে বাঁচিয়ে দেওয়া লাগে। আমরা নমাজের দিকে লোক নাই, স্ত্রীর আর স্বামীর প্রতি মহব্বত নাই, যার সৌন্দর্য যা অলঙ্কার গুলো আছে আলমারির মধ্যে মারির তোয়া অন্য পুরুষের দেখাইবার লাগি। যে মহিলা স্বামীর কোন দেওয়া কোনো কিছুর উপরে সন্তুষ্ট নয়, মার্কেটে গিয়া মার্কেটিং না করলে, যে মহিলা স্বামীর চাইতে বেগানা পুরুষের প্রতি বেশিরভাগ আকর্ষণ থাকে, এই মহিলার ঘরে কেমনে নেক সন্তান জন্ম হইব? এটা ইম্পসিবল, অসম্ভব। আল্লাহর যাতে ফরমান, একজন নবীরে ফরমান জাকারিয়া আলাইহিস সালাম, তুমি তোমার স্ত্রী সকাল বিকাল আল্লাহর তাসবিহ তাহলিল করো, যদি নেক সন্তান পাইতে হয়। নেক রূহ আল্লাহ সৃষ্টি করে রাখছে, উপযুক্ত জায়গাতে আল্লাহ দেয়। সুদ খোরের গরম, মদ খোরের গরম, বেবিচারি করে নেওয়ালার গরো, জালিমর গরো কোনদিন আল্লাহ তাআলা সন্তান দেয় না। হ্যাঁ, যদি কোনো মানুষ নেক আমল করে, নেক কাজ করে, তার 7 সিঁড়ির মধ্যে কোন এক সিঁড়ির মধ্যে আল্লাহ কোন এক নেক বান্দার নজর আল্লাহ দেখাইব। কোন মানুষের এমন বদকাম করছে, তার কাছ থেকে আল্লাহ বদলা লইব। যদি তার কাছ থেকে বদলা লয় না, তার আওলাদ থেকে বদলা লইব। তার আওলাদ থেকে যদি বদলা লয় না, আল্লাহর যাতে এটা তার 7 সিঁড়ির মধ্যে বদলা লইব। হযরতে আসিফ নাম হচ্ছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাটিয়া যাইতে সময় শুনছেন এক মহিলা অন্ধকার রাত্রে গড় থেকে মাতে, কালকে তো আজ গরুর দুধ কম দিছে, তোরা পানি ফুরাইলে খাইল বেশি নিতাম পারমু। তখন ছোট একটা মেয়ে কর, আম্মাজান দুধ কেমনে, দুধের মধ্যে পানি কেমনে ফুরাইমু, দুধের মধ্যে পানি কেমনে ফুরাইমু? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিষেধ করছে। তখন মহিলা কইছে, মায়ে কইছে, উমরে তো দেখতা নাই। এই মহিলা কইল, উমরে যদি দেখুন না, উমরের আল্লাহ তো দেখবা। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার আওয়াজটা শুনছেন, শুনিয়া কইছেন, তান গোলাম রে, এই গরুর বা তুমি খেয়াল রাখিও, আমার সন্তানদের যেদিন বিবাহ দেব, যদি আল্লাহর হুকুম হয়, ও মেয়েটারে আমার সন্তানের লগে নিব। আল্লাহর হুকুম হইছে। হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই মহিলার বিবাহের প্রস্তাব গেছে, মহিলা রাজি হয়ে গেছে। ওই যে এমন একটা নেক কথা মুখ থেকে বাইরে হয়েছে, সাধারণ কোন মানুষের মুখ থেকে কথা বাইরে হইত না। মা বলছেন দুধের মধ্যে পানি মিক্স করার জন্য, তার মেয়ে বলছে, আম্মা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিষেধ করছেন। মা আবার বলছে, উমর ফারুকে তো দেখতে নাই। মেয়ে বলছে, উমর ফারুকের আল্লাহ তো দেখতেছেন। এই মহিলার এই খতাম সাধারণ কোন খতা নয়, এমন একটা পরেশগারের খতাম। আমার আল্লাহর যাতে ও মহিলার নেক আমলের কারণে ও মহিলার বংশের মধ্যে আল্লাহর যাতে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম দিছে। সুবহানাল্লাহ। নেক কথার, নেক আমলের তাসির অবশ্যই দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায়। হাশরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, তুমি তো একবার চিন্তা করো, এমন একদিন তোমাদের সামনের মধ্যে, যেদিন কিয়ামতের দিন সব মানুষ নফসি নফসি বলবে। এই দিন একগুলো মানুষের ঈদ হবে, খুশি হবে। যে মহিলা সব সময় কোরআন শরীফ তিলাওয়াত করে, যে মানুষ সব সময় আল্লাহর তাসবিহ তাহলিল করে,
কোরআন শরীফ আপনি আমি পড়া জানি, তিলাওয়াত করা জানি, বড় ভালো কথা, কিন্তু জীবনে একবার কোরআন শরীফ ঘরের মধ্যে বাইর করে তিলাওয়াত করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআন শরীফের সঙ্গে তোমাদের সম্পর্ক রাখো। সম্পর্ক রাখলে কতটুকু ফায়দা, যে রাখবো তার ফায়দা কতটুকু, আর যার সন্তানে রাখবো এই মা বাবার ফায়দা কতটুকু, সংক্ষেপে আমি এটা তুলে ধরতাম চাই। কোরআন শরীফ পড়ো আল্লাহর সঙ্গে যেমন কে কথা কইতাম, এশকার মোহব্বতের সহিত তুমি দেন কোরআন শরীফ পড়ো। একদিন আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে কইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কালাম শুনলে মনের মধ্যে বড় আনন্দ লাগে। তুমি আল্লাহর কালাম ইকরা, তুমি তিলাওয়াত করো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তক্তার একটা টুমা বাইর করলা, যে তক্তার টুমার মধ্যে সূরাতুন নিসা লেখা। হাদিস শরীফের মধ্যে আইছে সূরাতুন নিসা তান তিলাওয়াত শুরু করলা, হাত্তা ইযা বালাগা ইলা কাউলিহি তাআলা, যখন সেই আয়াতের মধ্যে গিয়ে পৌঁছিছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেই দিন কি হবে, যেদিন প্রত্যেক মানুষের সাক্ষী তাদের সামনে উপস্থিত করা হবে। জমিনে কোন জায়গায় নাফরমানি করছে সেই জায়গায় উপস্থিত হবে, কোন জায়গায় নাফরমানি করছে কিরামান কাতিবিনরাও তাদের এই লেখাগুলো সামনে উপস্থাপন করবে। যেদিন নাফরমানি করছে সেই দিন সামনে সাক্ষী দিবে, এবং যে সূর্যের আলোর নিচে নাফরমানি করছে সূর্যের আলো সাক্ষী দিবে, এবং সঙ্গে থাকা বডিগার্ড ফেরেশতারা সাক্ষী দিবে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, সেই দিনকে তুমি দেন স্মরণ করো। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেই দিনকে তুমি দেন স্মরণ করো, যেই দিন তোমাদের সব ধরনের সাক্ষী তোমাদেরকে ঘেরিয়া ফেলবে। সব সাক্ষী, কোন জায়গাত কোন নাফরমানি করছো, কোন জায়গাত কোন কাজ করছো, শুধু এখানে নয়, তোমার চক্ষু সাক্ষী দিবে, তোমার হাত সাক্ষী দিবে, তোমার কান সাক্ষী দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ তোমার লাগে শত্রু হইয়া দাঁড়াইবে। এই আয়াত যখন তিলাওয়াত করলেন, হাদিস শরীফের মধ্যে এসে কদ মা'আত আইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা 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 বলে উঠলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই তিলাওয়াত শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুর পানি দাড়ি মুবারক বেয়ে যাওয়া শুরু হলো। আল্লাহর হাবিব ফরমায়েন, হাসবুকা, যথেষ্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তোমার তিলাওয়াত বন্ধ করো, কারণ আর সহ্য করতে পারতেছেন না। সুতরাং তিলাওয়াত এমন একটা জিনিস, আল্লাহর সঙ্গে কথা হইতে দিল লাগাইয়া যদি তিলাওয়াত করা হয়, রিয়াকারী মানুষ শুনাইবার লাগিন নাই, এই তিলাওয়াত তার ফজিলত অসীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ তিলাওয়াতের নির্দেশ দেন, বেশি বেশি করে তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করো। প্রশ্ন করতে পারেন, আমরা তো কোরআন শরীফ পড়েছি না, আমরা কোরআন শরীফ জানা নাই। এদের জন্য সহজ আমল হলো যাতে সূরাতুল ইখলাস বেশি বেশি করে তিলাওয়াত করে। 3 বার পড়লে কোরআন শরীফের খতমের সওয়াব, সূরাতুল ফাতিহা বেশি বেশি করে তিলাওয়াত করে 7 বার সূরাতুল ফাতিহা পড়লে কোরআন শরীফের সওয়াব, তিলাওয়াতের সওয়াব। সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কিয়ামতের ওয়াকিয়াগুলো আল্লাহ সূরার মধ্যে বর্ণনা করছে। এই সূরা যদি মানুষে বেশি বেশি করে তিলাওয়াত করে, একবার পড়লে 1000 আয়াতে কারিমা তিলাওয়াতের সওয়াব তার নামায় আমলে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে তিলাওয়াত করতে পারেন না, এগুলো পড়লেও আপনার আমার কি হইব, কোরআন শরীফের হক আদায় হয়ে যাব। আমি বলতেছিলাম উলামায়ে কেরাম হলোর মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার উম্মতের মধ্যে আল্লাহরে যদি সবচেয়ে বেশি ভয় করেন উলামায়ে কেরামগণ। কি রকম ভয়? বলে উলামায়ে কেরাম হলোর 1 রাকাত নামাজ আর সাধারণ একজন মানুষের 1000 রাকাত নামাজের সমান নয়। এরা কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন শরীফের অর্থ বুঝে,
আল্লাহর ইবাদত করে, তাদের খুশু খুজু এবং বিনয় তাদের মধ্যে থাকে। সাধারণ মানুষ যাদের এই জ্ঞান নাই, শুধুমাত্র ইবাদত বন্দেগী করে, খুবই বিনয় তাদের মধ্যে থাকে না, কোরআন শরীফের অর্থর এই ইলিমটা তাদের মধ্যে থাকে না, আল্লাহর দরবারের প্রতি তাদের অন্তর ডর কম থাকে। আমার নবী ফরমায়েন, আ'লামুহুম বিহি আশাদ্দুহুম খাশিয়াতাল্লাহ, এরা সবচেয়ে বেশি আল্লাহর ভয় করে উলামায়ে কেরামগণ। চোখের মধ্যে বাঁচতে পারে অনেক কিছু খাতরাতি। নবীজি ফরমায়েন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাদের অনেক আমলের কারণে তাদের দরজা অনেক বুলন্দ করিলেন। শয়তান একদিন মসজিদে নববীর মধ্যে হামাইতো স্যার, নবীজি ফরমানিনো খাস মিস কেন করস বলে, আমি ভিতরে যাইতাম সাইয়ার, কিন্তু হামাস নাতে বলি না, হামাইতে আমার ভয় লাগে। ও একজন মানুষ যে ঘুমো বলে, অতজন মানুষ যা গেরারে ডরাস না, ঘুমন্ত ব্যক্তির এখানে ডরাস বলে, এই নই লাগিয়া আলেমে দিন দিন সম্বন্ধে খুব বলা জানেন। আমি গুরু মানুষ, যারা আলিম নাই এরার বিভ্রান্তি করার, এরার দিল হিংসা হাসদানিয়া ফিতনা ফসাদ মাইক দাঙ্গা করানি সহজ, কিন্তু ঘুমন্ত যে ব্যক্তি আছে এই ব্যক্তি যখন উঠবো এগুলা সংশোধন করাই দিলাইব, সংশোধন করানির মুহূর্তে এগুলা ইবাদতে পরিণত হয়ে যাব। এর কারণে ও ব্যক্তিরে ডরাইয়া এই ব্যক্তি সে আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব ফরমান, সেই দিন ঘোষণা ফরমান, হাজার যদি আবিদ আওয়াম মানুষ ইবাদত বন্দেগী করে, একজন আলিম যদি কিছু সময় ঘুমায়, তাদের চাইতে আলিমের দরজা বুলন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমান, আলিমের দরজা হলা জেলা আকাশের দিকে চাইলে তারকায় আর চন্দ্রে যতটুকু ডিফারেন্স। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি ফরমান, আলিম উলামার ইজ্জত করো, এদেরকে নিয়ে উপহাস করিও না, ঠাট্টা করিও না, এরারে নিয়ে তুমি তাই নাটক বানাইও না, আর এরার লগে তুমি তাই আদব আখলাক ব্যবহার করি, আর আখলাকের সহিত ব্যবহার করিয়া মহব্বত রাখিও। আল্লাহর হাবিব রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন একদিন তোমাদের সামনে আসে যেই দিন তোমাদের কোনো মাল, তোমাদের আওলাদ কোনো কিছু কাজে লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ও গুরু কাজে লাগবে যে গুরু আলিমে দিন, ও গুরু কাজে লাগবে যে গুরুর মাল আল্লাহর রাস্তার মধ্যে খরচ করছে, ও গুরুর কাজে লাগবে যারা সব সময় মানুষের দুঃখে সুখে মানুষের পাশে থাকে, হিংসা অন্তরটাকে নিয়ে দিলকে প্রেস করে মানুষের খেজমতে নিয়োজিত থাকে। এরা ছাড়া সেই হাসরের ময়দানে কেউ কাজে লাগবে না। আল্লাহর হাবিব আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমান, সেই দিন দিয়ে তুমি দেন ভয় করো, তোমাদের সামনে একদিন আর আলিম উলামার ফজিলত আল্লাহর রবে ফরমান, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন দিয়ে তুমি দেন ভয় করো, যে দিন এই জমিন দিয়ে আসমান দিয়ে আমি পরিবর্তন করবো, ইসরাফিলে ফুক মারবা ধ্বংস হয়ে যাব, আবার আল্লাহর যাতে বানাইব বিছাইব, এমন ভাবে বানাইব জেলা ওই যে খাইগুলা টান দিয়ে যে রুটি বানাই, ঠিক হলো আল্লাহ টান দিয়ে জমিন দিয়ে লম্বা করবো, আর সব জমিনের উপরে তুলবো, সমতল বানাই দিলেইব, এখানে তুলবো। ও সিরিয়া যে জায়গা, ওখানে আল্লাহর কুদরতি রাজ সিংহাসন বইব, বিচার শুরু হইব। আল্লাহর হাবিব ফরমান, সেই দিন মানুষ হাসরের ময়দানে উঠব। আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন মানুষ কোন জায়গার মধ্যে থাকবো যেই দিন আল্লাহ আসমান জমিন পরিবর্তন করব? আল্লাহর হাবিব ফরমান, সেই দিন সব ফুলচিরাতের ঘাটের উপরে তারা অবস্থান করব। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মত তোমাদের মধ্যে হাসি ঠাট্টা আনন্দ উল্লাস কেমনে বাহির হয়, তোমাদের কি কথা স্মরণে আসে না? একদিন ফুলচিরাতের ঘাটের উপর জাহান্নামের উপর একটা ফুল আছে, ফুলের উপর সব দাঁড়াইতে হবে। আল্লাহর হাবিব রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই দিন ফুলচিরাতের ঘাট যখন কায়েম করা হবে, 3000 বছরের রাস্তা লম্বা। মানুষ যখন উঠবে, কেউ বিজলির মতো পাড়ি দিবে, কেউ ধীরে ধীরে পাড়ি দিবে, কেউ উড়ন্ত পাখির মতো পাড়ি দিবে। আল্লাহর হাবিব ফরমান, সে অর্ধেক পর্যন্ত যাবে, আর যাওয়া সম্ভব হবে না, জাহান্নামের মধ্যে পড়বে। এমন ভাবে মানুষ জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। আম্বিয়া কেরামগণ ফুলচিরাত পাড়ি দিবেন, উলামা
কেরামগণ ফুলচিরাত পাড়ি দিবেন, সোহাদাই কেরামগণ ফুলচিরাত পাড়ি দিবেন, নেক আল্লাহর বন্দারা ফুলচিরাত পাড়ি দিবেন। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে একটা আওয়াজ আসবে, ইনকিসু রুউসাকুম, হে হাশরবাসীরা তোমাদের মাথা নত করো। এমন সময় মাথা নত করবো, দেখবো একটা বিজলির মতো একটা হঠাৎ করে উজ্জ্বল একটা আলো তাদের চোখের মধ্যে লাগছে। মানুষ উপর দিকে তাকাইব, কোনো কিছু দেখতে পাইতো না, জানতে চাইব কি বিজলির আলোটা আমাদের চোখের মধ্যে লাগলো মাথা নত করার পর। তখন আওয়াজ আসবো, এই মুহূর্তে নবীর মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলচিরাত পাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়েন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছন ধরিয়া যত মহিলারা মারা গেছে তাদের স্বামী তাদের উপর রাজি আছে, এরাও বিজলির মতো পাড়ি দিব। সুবহানাল্লাহ। এর জন্য মা বোনরা, স্বামীর দেওয়া কোন সম্পদ যদি স্বামী দেয়, সাহিত্যবান মান যেগুলো বেতার উপর রাজি থাকিও, স্বামীরে অবাধ্য করিয়া মার্কেটে যাওয়ার চিন্তা করিও না। স্বামীরে অবাধ্য করিয়া তুমি তেন কোন কাপড় গায়ের মধ্যে দেওয়ার চিন্তা করিও না। স্বামীরে অবাধ্য করিয়া কোন অলংকার গায়ের মধ্যে দেওয়ার চিন্তা করিও না। যদি স্বামী নারাজ থাকেন, এই অলংকার আল্লাহ জাহান্নামের অলংকার বানাইব, এই লেবাসরে আল্লাহ জাহান্নামের লেবাস বানাইব। কাল হাশরের ময়দানে ফুলচিরাত 3000 বছরের রাস্তা জাহান্নামের উপর দিয়ে ফুল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পাড়ি দেওয়া সম্ভব হইতো না। এরপরে আল্লাহর হাবিব ফরমাইবা, কাইফু ইয়া মাশারাল উলামা, হে উলামা হল তুমি দেন থামো, এরা তো ফুলচিরাত পাড়ি দিলেইব, তুমি দেন থামো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা, কাইফু তুমি দেন থামো। আম্বিয়া কেরাম হল, নবী হল, তুমি দেন যাইও না, থামো। আর সাধারণ যারা ইমানদার হল আছে ফুলচিরাত পাড়ি দিবা, নবীজি ফরমাইবা, যাও তুমি দেন জান্নাত, জান্নাত গিয়া নিয়ামত উপভোগ করো। উলামায়ে কেরাম হলরে ডাক দিবার কইবা, উলামায়ে কেরাম তুমি দেন সুপারিশ করো, তুমি দেন সুপারিশ করো, তোমাদের সুপারিশ আল্লাহর কাছে মকবুল। যাদের সঙ্গে তোমাদের মহব্বত ছিল আল্লাহর জাত ইখতিয়ার দিছে, আজকে তুমি দেন যার ইচ্ছা কোন ইমানদার যদি গুনাহগার সুপারিশ করে আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম হল, উলামায়ে কেরাম হল, সুহাদায়ে কেরাম হল, সেই দিন ফুলচিরাত পাড়ি দিয়া তারা জান্নাতে যাইতো না, শুধুমাত্র সুপারিশ করা শুরু করব। এদের কাজ হলো সুপারিশ করা। শুধু এখানে নয়, আল্লাহর যাতে এই সময় একটা পুরস্কার হাশরবাসীর সামনে আল্লাহর যাতে দিব। এই পুরস্কারটি হলো, আল্লাহর হাবিব ফরমায়েন, কুরআন শরীফ তাদের সামনে আইব, আইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ যাতে ইয়া রাব্বি কাদ কুনতু আমনাউ শাহওয়াতান ফিদ দুনিয়া ফাকরিমহু, এই আলিমে দ্বীন আমারে বড় ইজ্জতের সহকারে রাখছে, আমার উপরে আমল করছে, মানুষের কাছে নসিহত করে পৌঁছাই দিছে, আমার বড় হেফাজত করছে। আল্লাহ আজকে তার এই হাশরের ময়দানে তুমি সম্মান দান করো। আল্লাহর যাতে তার মাথার মধ্যে নূরের তাজ পিন্দাইয়া দিবেন। এই সময় কোরআন শরীফ আবার ডাক দিব, ডাক দিয়া কইব, আয় রাব্বি জিদহু, আল্লাহ তারে আরো একটু সম্মান বাড়াও। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কেরামতের বুজুর্গির আল্লাহ তাবারক ওয়া তাআলা আসনের মধ্যে আল্লাহ বসাইয়া রাখবো। আবার কোরআন শরীফ ডাক দিয়া কইব, আয় রাব্বি জিদহু, আল্লাহ তারে আরো ফজিলত দেও, আমারে বড় ইজ্জত দিছে, আমার উপরে আমল করছে, আরো একটু ফজিলত বাড়াইয়া দেও। তখন আমার আল্লাহর যাতে ফরমাইবা, ফায়ারদা মিনহু ফালাইসা বা'দা রিদান, আমি তার উপর এমন ভাবে রাজি হইছি, এই রাজিটা দুনিয়ার আর কোন আমার বন্দার উপরে আমি এরকম রাজি হইছি না। হাশরের ময়দানে আমার পুরা রেদামন্দি তার উপরে আমি প্রকাশ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সময় আলিমে দিনের দিনটা ডাক দেবে, হইব তুমি যেন আসো বসো। আল্লাহ যাতে ফরমাইব, তুমি তাই তো ইজ্জতর মালিক হইলাই, তোমার তার মা বাবা কোথায়? আলিমে দিন সেই সময় তাদের মা বাবাকে ডাক দিব, তাদের পার্শ্বে বসানো হইব। আল্লাহর হাবিব ফরমান, ওয়ামান ক্বারাআল কুরআনা ফাআকমালাহু
ওয়া আমিলা বিহা ফিহি, যখন কোন একজন আলিমের দিন কোরআন শরীফ শিক্ষা অর্জন করব এবং বুঝবো, মানুষকে বুঝাইব, আলবাসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান, সেই সময় আসরের ময়দানে তাদের পার্শ্বে বসাইয়া নূরের তাজ তাদের মাথার উপর পরিধান করে দেওয়া হইব। আর আমার আল্লাহর যাতে ডাক দিবা, দেখো এরা খারাপ, ও গুরু যাদের আওলাদ, যারা দুনিয়ার জমিনের মধ্যে ত্যাগ স্বীকার করে আমার রাস্তার মধ্যে দিছিল, যাদের কারণে আমার কালামুল্লাহ শরীফের হেফাজত করা হয়েছে, আজকে তাদেরকে এখানে সম্মান দেওয়া হলো, পুরস্কার দেয়া, পুরস্কৃত করা হইল। আল্লাহর হাবিব ফরমান, তাদের মা বাবারে যদি এরকম তারা আল্লাহর যাতে সোনার তাজ ফিন্দাইয়া যদি এরকম সম্মান দিয়া থাকে, তারা কতটুকু সম্মান দান করব। আল্লাহর হাবিব রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমার প্রশ্ন হইল, আমার সন্তানকে আমি আলিমে দিন বানাইতাম পারলাম না, আমার সন্তানকে আমি এরকম হাফিজ বানাইতাম পারলাম না, আমার সন্তানকে এরকম কারি বানাইতাম পারলাম না, আমার অবস্থা কি হইব? আল্লাহর হাবিব ফরমান, তোমার সন্তান জন্মের পরে তোমার হক যদি আদায় করো, সন্তানদের জন্মের পরে তারে হালাল গাজা পেটের মধ্যে থাকলে যদি থাকতে আল্লাহ জিকির আজকার করো, আল্লাহ মুখী হয়ে যাও। সন্তান জন্মের পরে তার এক কেন আজান, এক কেন কামত যদি দেও, এরপরে সন্তান একটু বুঝদার হওয়ার পরে যখন জবান খুলবো, তখন তার জবান দিয়ে সর্বপ্রথম যে কালমা বাইরে বলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা তার জবান থেকে তুমি দেন বাইর করে, জবানকে তুমি দেন উচ্চারণ করাও ধীরে ধীরে। এরপরে তারে তারবিয়ত দাও, তারে ভালো শিক্ষা দেও, ভালো গাজা তারে খাওয়াও, এবং যখন উপযুক্ত হইব, সন্তান যখন 7 বছর বয়স হইব, নামাজের শিক্ষা দেও, 8 বছর বয়স তারে নামাজের তাকিদ দেও, 9 বছর বয়স তারে তোমার সঙ্গে নামাজ পড়াও, 10 বছর বয়স যদি সে নামাজ পড়ে না, বেত্রাঘাত করে তারে শাসন করিয়া নামাজ পড়াও। আমরা খুশলাম নি আমরা আওলাদ রেখে হইলা, যদি করিলে এরকম কেউ যদি করেন, এরা সৌভাগ্যবান, তাদের হক আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাদের হক আদায় হয়ে গেছে। আওলাদের দিনী শিক্ষা দেও, যে কোনো শিক্ষা দেও, কোনো অসুবিধা নাই, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় বড় কোন বড় মাস্টার বানাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার আওলাদের মধ্যে দিনদারি আছে কিনা, তোমার আওলাদের মধ্যে নামাজের পাবন্দি আছে কিনা, তোমার আওলাদের মধ্যে আদব আখলাক আছে কিনা, তোমার আওলাদের মধ্যে নেক আমলগুলা সাদির কিনা, তোমার আওলাদের রুজি করিয়া যে টেকাদের, এই টেকাগুলো হারাম পদ্ধতিতে তোমার কাছে আনিয়া দেন না হালাল তরিকা আনিয়া দেন, এটা মা বাবার লাগি ওয়াজিব ফরজ হইল গিয়ে এগুলা নজর রাখা। তোমার আওলাদ উপযুক্ত হয়েছে, আওলাদ স্কুলে যার, কলেজে যার, ইউনিভার্সিটির মধ্যে যার, তোমার মেয়ে যার, ছেলে যার, এগুলা যে বেগানা পুরুষের সঙ্গে কথা করনি, বা ছেলে কোনো বেগানা মহিলার লগে কোনো সম্পর্ক আসেনি, এগুলা নজর রাখা মা বাবার উপরে ফরজ। তোমার ছেলের মধ্যে যে ধরনের টাচ মোবাইল দেয়া ছেলের জীবন নষ্ট করদায়, সারাদিন গেমের মধ্যে ব্যস্ত, এগুলা শাসন করা মা বাবার উপরে লগে ফরজ। কারণ বর্তমান যুগ সবচেয়ে খাল হইয়া থাকলো টাচ মোবাইল, দিন 24 ঘন্টা খালি গেম খেলা বা অন্যান্য কাজের মধ্যে, বেহুদা কাজের মধ্যে ব্যস্ত। হেতুই কেন বুঝেন না, এটা দায়িত্ব হইল মা বাবার, আদর করিয়া আর মায়া করে খালি সব সময় দিলেই দেয়নি। আর এত তারা আশা নৈরাশ করিও না, বর্তমান হইল আধুনিক যুগ, কিছু কিছু মৌলিক বিষয়গুলো শিক্ষা দেও, কিন্তু মোবাইলের যে নেশা যেটা তাদের, এটার থেকে তারা দূরে রাখো। আমরা সবাই জানি নেশাটা কি, মদ বা অন্যান্য জুয়া খেলা, বিভিন্ন নেশাদার জাতীয় যেগুলা জিনিস আছে, গেমের মধ্যেও নেশা আছে, সব নেশারে আল্লাহ হারাম করে দিস। এটার মধ্যে যখন মানুষ ব্যস্ত হয়, মা বাবাকে চিনে না, তার পরিবার আওলাদেরও চিনে না, এই সময় সে সামাজিকতাও চিনে না, তার লগে খার লগে কিলা ব্যবহার করতো, কে খার লগে কিলা আদব আখলাক, এটা কোনো কিছু বুঝে না। এই সময় সব সময় গেম লিয়ে ব্যস্ত থাকে। ইহুদিরা এটা আবিষ্কার করছে, কিন্তু ইসরায়েলের খবর লইয়া দেখো, কোন ইহুদিরা তো টাচ মোবাইল নিয়ে তারা গেম খেলা তারা নিষেধ করিয়ে দিছে। কারণ কিটা, এটা করিয়ে দিছে, বার করিয়েও দিছে, সারা দুনিয়ার মানুষ তার নেশা লইয়া ব্যস্ততা হোক, আর আমরা 8 লক্ষ বা 1 কোটি ইহুদিরা সারা পৃথিবী আমরা গ্রাস করি। তারা টেকনিক, তারা যেটা একটা চাল যেটা, কিন্তু আপনি আমি তো ওটা লইয়া অত বোকা, ওটা লইয়া ব্যস্ত, আওলাদে খান দিলেও নিয়ে দিলে ইয়ার
এটা শান নাই। আওলাদের খানা খাওয়ার যদি ইচ্ছা থাকে তার চাহিদা পূরণ করো, আল্লাহর যাতে তোমার চাহিদা পূরণ করব। তুমি তার লগে ভালো আখলাক করো, আল্লাহর যাতে দুনিয়াতে সম্মান দিব। এতে আওলাদে যদি নাফরমানির কথা হয় আমি কি মত দিলেইতাম না। ইকানোর উপরে আওলাদের লগে আমার আপুস নাই, বাকি যতটা আছে আমার আওলাদ স্নেহ মমতা ভালোবাসা সব কিছু দিতে আমি বাধ্য। কিন্তু এমন নীতি তোমার, এমন কোন কর্ম তোমার হাতে তুলে দিতাম না যেটা তোমার জীবন ধ্বংস হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এগুলার থেকে তুমি যেন তোমার আওলাদের বাঁচাইয়া রাখো। যদি রাখতে পারো তো তুমি যেন সৌভাগ্যবান। তোমার আওলাদ মারা যাওয়ার পরে যদি একবার তোমার ইয়াদ করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর খাতিরে তোমার কবর আযাবও আমি বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম এই কবরের পাশে দিয়ে যাইতে যখন কবর আযাবর ঘুরিয়া আওয়ার সময় দেখুন কবরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হর। কারণ আশ্চর্য হইয়া কইন, আল্লাহ এই কবরের মধ্যে আযাব নাজিল হইছে, এখন রহমত নাজিল হর কেন? আল্লাহ যাতে ফরমায়, ও আমার বন্ধু ঈসা, এই ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম রে আল্লাহ যাতে ওহী নাজিল করলা, ও আমার বন্ধু ঈসা, এই ব্যক্তি তার একজন আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে তৈয়া আইছে, আর কবরের মধ্যে বন্দা গুনাহগার বন্দা কবর আইছে আমি আযাব দিয়া। কিন্তু যখন আওলাদে পড়িছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর রহমতের জোশ মারি দিছে। যার মেহনত থাকি এই আওলাদ সৃষ্টি, যার শ্রম এই আওলাদের মধ্যে আছে, এত ভালোবাসা মহব্বত এই আওলাদের মধ্যে ত্যাগ শিকার আছে। আজকে আওলাদে আমার রহমান আর রাহিম নাম উচ্চারণ করে, আর আমি আল্লাহ তার মা বাবারে আযাব দিব, এটা আমি আল্লাহ শান নাই। এই আওলাদে যখন নেক কাম করা শুরু করছে, এই আওলাদের খাতিরে তার মা বাবার কবরের আযাব আমি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য নেক আওলাদ যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে চাইতাম পারি আমরা সৌভাগ্যবান। এর জন্য নবীজি ফরমান, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক আওলাদ যদি দুনিয়ার জমিনের মধ্যে রাখে যায়, যে আওলাদে তার লাগি দোয়া করে, এই মানুষ সৌভাগ্যবান। এটা সদকা জারিয়া। আলিমের মধ্যে আছেন আলিম, তিন ধরনের আলিম আছে। নবীজি ফরমাইছেন, এক গুরু হইল গিয়া মিনহুম আলিমুন লিনাফসিহি ওয়া লিগাইরিহি, হে নিজেও আলিম এবং মানুষের লাগিও আলিম, নিজেও আমল করে, নিজেও জানে, মানুষেরও শিখায়। নবীজি ফরমায়, এরা হইলা গিয়া ফাযালিকা আফদালুহুম ওয়া খায়রুহুম, এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম উলামার অন্তর্ভুক্ত। আরো আলিম আছেন আল্লাহর হাবিব ফরমান, মিনহুম আলিমুন লিনাফসিহি ফাহাসানুন, হে নিজে নিজে জানে কিন্তু অন্যরে বেশ শিক্ষা দেয় না, ফিতনা করে বেশ মাতে না। নবীজি ফরমান, হে উত্তম, কিন্তু এনতেই তো রকম। আরো আলিম নবীজি ফরমান, মিনহুম আলিমুন লা লিনাফসিহি ওয়া লা লিগাইরিহি ফাযালিকা শাররুহুম, একগুলো আলিম ইলম অর্জন করছে, তারও আমল নাই, মানুষের ওইদিকে দেখে না। নবীজি ফরমান, এগু দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুত্তাকুনা সাদাতুন, পরেজগার যারা আছে এরা হইলা সর্দারিত্ব আল্লাহ তাআলারে দান করে লিছে, পরেজগার যারা। আর ফুকাহা যারা আছে, হক্কানি আলিম, ফিকহি মাসলা মাসাইল জাননেওয়ালা আর ওয়াইজ বেশ কম আছে। নবীজি ফরমান, কাসিরুল কুতাবা কালিলুল ফুকাহা, আখেরি জমানাত ওয়াইজ হলোর সংখ্যা বাড়ি যাইব, অভাব নাই, কিন্তু ফিকহি আলিম তো গেই দেয় নাই। এর কারণে আমরা তালেবা হলেও আমরা ওসিয়ত করি, আমরা উস্তাদ হলেও করছি। ওয়াজ নসিহত বড় কথা নাই, ওয়াজ যেসা হলে বেটা ঔষধ বেচে রে ওয়াজ করতে পারে, টানি টানি মানুষের দাঁড়ি তুলছে না। কিন্তু আসলে হলো জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা। তুমি ওয়াজ করিয়া কয়জন মানুষের হেদায়েত করবে? তুমি যদি শিক্ষা অর্জন করো, এক একজন আলিমরে যদি সুশিক্ষা দিয়ে তুলতে পারো, এক একজন আলিমে এক একটা জাহান তুলিয়া ধরবো। এটা হলো সবচেয়ে বড় সাদকা জারিয়া। আল্লাহর হাবিব ফরমায়, তুমি যেন বউ ও গুরু আলিম পাশে যাদের কাছ থেকে দিনই ফায়দা গুলা মিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাজলিসু ইনদা কুল্লি আলিম, সব আলিমের দ্বারা তুমি তেন বইও না, সব আলিমের দ্বারা তুমি তেন বইও না। আগে আলিম ছিল, দিন কার কাছে শিখবে তারে আগে ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আলিমর পাশে বসো যে পাঁচটা জিনিসের হুকুম দিয়ে পাঁচটা থেকে নিষেধ করে। আলিম চিনার সহজ পদ্ধতি, আমরা আলিম কেমনে চিনবো?
নবীজি 1400 বছর আগে আপনার ইশারা দিয়ে গেছেন যে পাঁচটা জিনিস সম্বন্ধে তোমাদের শিক্ষা দেয়, পাঁচটা জিনিসটাকে তোমাদের লুকিয়ে রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এক নম্বর মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, সন্দেহটা কি ইয়াকিনের দিকে তোমাদের আনে। কোন জিনিসের উপরে সন্দেহ আইলে এগুলো সন্দেহ দূর করিয়া তোমাদের দিলের মধ্যে ইয়াকিন বিশ্বাস জন্মায়। ওই ধরনের আলিমের কাজ হলো একটা সিফত। দ্বিতীয় সবক মিনাল কিবরি ইলা তাওয়াদি,